ভারতে রাজ্য পরিচালনার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি বিধানসভা নির্বাচন। চলতি দফায় পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এই গুরুত্বপূর্ণ নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। ভোট গ্রহণ শুরু হয়েছে ৯ এপ্রিল এবং শেষ হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। কেরালা, পুদুচেরি এবং আসামে ইতিমধ্যে এক দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে ২৩ ও ২৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট গ্রহণ হচ্ছে এক দফায় ২৩ এপ্রিল। এই ৫ রাজ্যে মোট ভোটার সংখ্যা ১৭,৪০,০০,০০০-রও বেশি। বিশাল এই নির্বাচন পরিচালনায় নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ লক্ষ কর্মী। প্রতি ৭০ জন ভোটারের জন্য একজন করে কর্মী দায়িত্ব পালন করছেন। আমরা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। নির্বাচনী ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, ৮.৫ লক্ষ নিরাপত্তা কর্মী, ৪০,০০০ গণনা কর্মী, ২১,০০০ সেক্টর অফিসার এবং ৪৯,০০০ মাইক্রো অবজারভার। এছাড়াও দায়িত্বে রয়েছেন ২,১৮,০০০ বুথ লেভেল অফিসার এবং ১,১১১ জন পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকদের মধ্যে ৫১৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক রয়েছেন। এদিকে এই নির্বাচনের পাশাপাশি গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরা কিছু আসনে ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গুজরাট ও মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা ৭১।